এনার বিরুদ্ধে 275টার উপরে অলরেডি মামলা হয়ে গেছে, তাও সব মার্ডার মামলা। 2006 থেকে শুরু করে 24 পর্যন্ত কত হাজার হাজার মানুষ হত্যাকারীর তালিকায় ওনার নাম, হয় হুকুমের আসামি অথবা সরাসরি হত্যার সাথে জড়িত। তো একটা মানুষ মেরে ফেললেই তো তাকে ফাঁসি দেওয়া, তাকে মেরে ফেলা, এটা কোরআনের নির্দেশ। কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ তাআলা বলেন আমি কিসাসের এই বিধান লিখে দিলাম। সুতরাং একজন মানুষ যদি বিনা অপরাধে কাউকে মেরে ফেলে, তার শাস্তি হচ্ছে তাকে মেরে ফেলা লাগবে, এই, তাছাড়া আর কোনো শাস্তি নেই। 2024-এ 2732 জন মানুষ মারা গেছে। একটা কেউ আপনি দলিল দেখাতে পারবেন, প্রমাণ দেখাতে পারবেন যে এই বৈধ কোনো কারণে আমি মেরে ফেলেছি? সুতরাং যাই করেছেন আপনার এদেশের মানুষ যেহেতু সবাই, শুধু আজকে সাতক্ষীরার মানুষেরা হাত তুলেছে তা না, আমি 630টা থানা আছে বাংলাদেশে, কম বেশি প্রায় থানায় আমার যাওয়া হয়ে গেছে। সব জায়গায় মানুষের আওয়াজ একই, যে আমরা শাস্তি চাই। শাস্তি যদি কেউ না দেয়, বিচার যদি না হয়, আগামীতে অপরাধ যারা আসবে তারা আরো বাড়াবে। এজন্য আমরা চাই যারা আসবে তারা যেন শিক্ষা নেয় এখান থেকে। এমন কঠিন শাস্তি আমরা দাবি করছি, পৃথিবী যেন কেঁপে ওঠে। কথা বলেন না কেন? ওনারে 70 বছর দিয়েছে, আমার 3 বছর, আমার অনেক বছর দিয়েছিল, শেষে আমার 3 বছর পরে তো পুরাটা খালাস করে দিয়েছে। আমরা চাচ্ছি ওনার যদি অন্তত 700 বছর হয়, শুধু নাম শুনে হার্ট ফেল করে মরে যাবে। কারণ ভেতরের যে অবস্থা, এটা তো আমরা ভুক্তভোগী, আমরা জানি। 4 দেওয়ালের মাঝে এটা একটা আলাদা জগৎ। কি একটা আলাদা জগৎ না? এটা আলাদা জগৎ। ওই জগতে যখন থাকবে বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয়, এটা জিন্দা কবর বলা হয়। সুতরাং আমরা বিচার দাবি করছি সর্বোপরি আল্লাহর কাছে, এদেশের বিচার ব্যবস্থা এবং জনগণের কাছে। আমরা আইন যেন হাতে তুলে কেউ না নেই, বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার হবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলে বিশেষ করে যাদের নাম নাম জানিও না, নিতেও পারি নাই, বসে আছে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, এই মানুষগুলোকে আল্লাহ যেন হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কোরআনের ইজ্জতে দান করেন, বলেন আমিন। এদের মা বাবাকেও যেন আল্লাহ কোরআনের ইজ্জতে আজকে মাফ করে দেন, আরো জোরে বলেন। যার মাধ্যমে আসলাম, আমাদের বাবুল ভাই, আপনাদের এলাকার সন্তান, আমি তো খুব ব্যস্ত হয়ে গেছি এই জেলখানা থেকে বের হয়ে। প্রতিদিন কোথায়, কালকে ছিলাম চট্টগ্রামের লোহাগাড়া, সারা রাত ধরে সেখান থেকে এসে আজকে দিনের বেলা ছিলাম ঝিনাইদহ, মাগরিবের পরে ছিল মনে হয় যশোর, ওটা কোন জায়গা যেন, রূপদিয়া, এই যে এখন এখানে, কালকে আবার কোথায় আছে আল্লাহ জানে। তো এই আমার শরীরও আর মানে সাপোর্ট দিচ্ছে না, প্রতিদিন 2টা 3টা, এরপরে বাড়ি থেকেও সাপোর্ট দিচ্ছে না। ম্যাডাম বলছে এত দরকার নেই। তারপরও সাতক্ষীরার আর যশোরের নাম শুনলে আমার আশা লাগে, কারণ এসব জেলায় আসলে মনে হয় যে আমি মায়ের কোলে আছি। এমনি আমার বিভাগ এইটা খুলনা বিভাগ, বাংলাদেশের 8 বিভাগের ভেতরে এই বিভাগের প্রতি একটু মায়া বেশি, কারণ এখানে আমার জন্ম, যেহেতু জন্মগতভাবে এই মায়া মহাব্বত এখানে আল্লাহ তৈরি করে দিয়েছে। আমি দোয়া করছি খুলনা বিভাগের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, বিশেষ করে যার নাম শুনলাম মঈনুদ্দিন নাকি জানো, মঈজউদ্দিন হামিদি, আমি নাম শুনেছি এর আগেও, আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে আহসানুল্লাহ খান বাহাদুর সাহেব, এই মানুষগুলোকে আল্লাহ কবরে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। এখানে